ইলম কার কাছে আছে এটা খুঁজতে হলে একটা সূত্র আমি বলে দিই, যেটা আমি ফলো করেছিলাম সারা জীবন, এবং আলহামদুলিল্লাহ আমি এখানে ভুল করি নাই। আল্লাহ পাক আমাকে ভুল করার নাই, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আমি অলওয়েজ দেখেছি যে সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমি দেখিনি। আমরা দেখেছি সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটাকে আমরা গৌণ করেছি, বরং আমরা দেখেছি ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। বুঝতে পারলাম পার্থক্যটা? সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমরা দেখিনি কখনোই, যেটা আপনারা দেখেন, অনেকেই দেখেন। আমরা দেখেছি ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। এটা যদি আপনি দেখতে পারেন, আপনি ইনশাআল্লাহ একেবারে সাহিবুল ইলম পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি? এটা এখন আপনার দায়িত্ব। আমি তো একটা দুইটা নাম বলে দিলে এটা আপনি বলবেন যে আমি তাকে পছন্দ করি না, আমি তাকে হক মনে করি না। আমাদের তো আবার হক মনে করার মানদণ্ড অনেক রকম, অনেক সময় এটা আবার বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে আর কি। যে যে আইডিওলজি বিলং করে তার বাইরে কাউকে হক মনে করতে চায় না। তো এটা আপনারা খুঁজে নেন, আল্লাহ পাক খোঁজার তৌফিক দান করেন। তো আমরা মূলনীতি জানলাম যে ইলম অর্জন করব এবং মুহাক্কিক বরেণ্য ওলামায়ে কেরামের সান্নিধ্যে এবং তাদের সহবতে। এখন তৃতীয় বিষয়টা লাগবে আমার একটা কনস্ট্রাকটিভ সিলেবাস। কি লাগবে? সিলেবাস। এখন এই সিলেবাসটা 6 মাসের 1 বছরের এমন না, এই সিলেবাসটা হচ্ছে পুরো লাইফ লং সিলেবাস। আমরা যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছি আমরা কত বছর পড়েছি ভাই? মিনিমাম 22-24 বছর। অন্তত 22-24 বছর যদি আমি দুনিয়াবি পড়াশোনার জন্য ব্যয় করি, অন্তত 12টা বছর তো আমার দিনই ইলম শেখার পেছনে ব্যয় করা উচিত। যদি 24টা বছর আমি যদি 24টা বছর যদি আমি দুনিয়াবি জ্ঞান শেখার জন্য ব্যয় করতে পারি, অর্থ দিতে পারি, সময় দিতে পারি, শ্রম দিতে পারি, বাবার জমি বিক্রি করতে পারি, মেসে থাকতে পারি, ডাল ভাত খেয়ে থাকতে পারি, হ্যাঁ, বেড শেয়ার করে থাকতে পারি, ফ্লোরে ঘুমাইতে পারি, মশার কামড় খাইতে পারি, ওখানে জন্ডিস হয়ে যায় মানুষের, তাই না? বিষয়গুলো এর চেয়েও কঠিন হয়। কেউ কেউ বাসা থেকে টাকা চাইতে লজ্জা পান, প্রাইভেট পড়িয়ে খান, টিউশনে করিয়ে খান, তাই না? অনেক মেয়ে তো আমরা শুনেছি যে পড়াশোনার টাকা ম্যানেজ করতে গিয়ে দেহের ব্যবসাও করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কত স্যাক্রিফাইস, হ্যাঁ, দুনিয়াবি জ্ঞানের জন্য কত স্যাক্রিফাইস। যাই হোক, দিনের জ্ঞান অর্জন করার জন্য অন্তত অর্ধেক তো করেন, 10টা বছর তো দেই। কারণ দিনের ইলম তো আসলে 10 বছরে অর্জন করা যাবে না, এটা তো স্টার্টিং হবে, এটা হবে শুধুমাত্র বিগিনিং অনলি। কারণ ইলম কাকে বলে এটা তো আমি আসলে বুঝাইতে পারতেছি না, আমি আসলে বুঝতেছি যেটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম এত বড় একজন রাসূল যার উপরে তাওরাত নাজিল হয়েছে, তাই না? তিনি একদিন তো বলে ফেলেছিলেন যে আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি জানি। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো এই জায়গাটা ধরেছেন এবং খিদর আলাইহিস সালামের সন্ধান দিয়েছেন, না আমার একজন বান্দা আছে তোমার চেয়ে বেশি জানে। তখন তিনি তার সাথে দেখা করার জন্য সফর করেছেন। এই সফরটা খুব লম্বা ছিল, কষ্টের সফর ছিল। সফর করে তিনি যখন তাকে পেয়েছেন ওই খিদর আলাইহিস সালামকে, তো খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমার কাছে এমন জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে যেটা অর্জনের ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তুমি মুসা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবীকে বলা হচ্ছে এই কথাটা, আরেকজন নবীকে বলা হচ্ছে তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে, এবং তার নাম খিদর আলাইহিস সালাম। তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছে। মানে আল্লাহ পাক তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এবং তারা যখন ওই যে বোটে নৌকার করে সফর করছিলেন, তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায়। তখন খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে, এই যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে, এই পুরো কায়নাতের যে জ্ঞান, মানুষের অন্য মাখলুকের যত জ্ঞান আছে, তোমার আমার যত জ্ঞান ওই পানিটুকুর মতো। আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। তো আমরা তো জ্ঞান কি ওটা বুঝাতে পারতেছি না। এই জন্য দেখবেন যে যত বড় আলেম হয় সে তত বিনয়ী হয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায়। আমাদের ওস্তাদদেরকে আমরা দেখেছি যে বই ছাড়া তারা তো মনে হয় 1 ঘন্টাও সময় অপচয় করেন না। কিতাব থাকেই হাতে অথবা সাথে ব্যাগে, চলতে ফিরতে খালি বই পড়ছেন আর পড়ছেন। তো এটা একটা সুরত। তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের কোনো শেষ নাই। তাহলে যেহেতু কোনো শেষ নাই এবং জ্ঞানের মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এটা একটা লাইফ লং প্রসেস। তবে একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে আমরা মোটামুটিভাবে ফরজে আইন জানতে পারবো,
অ্যাটলিস্ট কোরআন তেলাওয়াত শিখতে পারবো, অ্যাটলিস্ট ইনশাআল্লাহ আরবি ভাষাটুকু তুলনামূলক শিখতে পারবো ইনশাআল্লাহ। এরপরে কিছুটা অনুবাদ করতে পারবো কোরআনুল কারীম ইনশাআল্লাহ, হাদিসের ইবারতগুলো পড়তে পারবো ইনশাআল্লাহ, ফিকহের কিতাবগুলো পড়তে পারবো, আকীদার কিতাবগুলো পড়তে পারবো। আশা করা যায় ওই পর্যায়ে গেলে আমি তখন আরো বড় কিছু করার জন্য ফিকির করতে পারবো। তো ওই লেভেল পর্যন্ত তো আমাকে যেতে হবে, তাই না? আচ্ছা, এখন আসেন এই লেভেল পর্যন্ত যাওয়া আমাদের এই সোসাইটির কথা বলছি আর কি, আমাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন। ঠিক আছে, তাহলে জানলাম ইলম অর্জন করতে হবে, ফরজিয়াত আছে, ওলামা কেরামের সোহবতে করতে হবে, এটা খুবই বেশি জরুরি। একা একা করা যাবে না, একা একা করলে আপনি আহলে ফেসবুক ওয়াল জামায়াত হয়ে যাবেন। ঠিক আছে, এবং আপনি তখন স্বঘোষিত আমিরও হয়ে যেতে পারেন। বুঝতে পারছি? নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন এবং আপনাকে নিয়ে ইউটিউবার রিলস বানাবে আর ভিডিও বানাবে, আপনি ভাইরাল হয়ে যাবেন। ভাইরাল ঠিকই হয়ে যাবেন, কিন্তু ওলামা কেরামদের বদদোয়া লাগবে গায়ে আর কি। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে এইসব ফিতনা থেকে হেফাজত করে না। সোহবত লাগবে, এবং সোহবতটা একটা লং প্রসেস। এটা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছরের না, সারা জীবন লেগে থাকে আর কি। যদি আমাদের হায়াত আল্লাহ পাক আমাদেরকে আরো যদি 20-30 বছর বাঁচিয়ে রাখেন, মানে 30 বছরই আমাকে লেগে থাকতে হবে। ব্যাপারটা এরকম আর কি। আল্লাহ পাক যেন আমাদেরকে ইলমের পথে দীর্ঘ নেক হায়াত নসিব করেন।